নমস্কার, ইয়াং ট্রাভেলার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আজ হঠাৎ একটা প্ল্যান হয়ে গেল আর আমরা বেরিয়ে পড়লাম একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে। আজ আমরা যাব চিশাংয়ের উদ্দেশ্যে। কালিম্পং জেলায় অবস্থিত ছোট্ট একটি গ্রাম চিশাং। অনেকে এই জায়গাটিকে কালিম্পংয়ের লাস্ট ভিলেজও বলে থাকেন। তো আমরা বন্ধুরা, আমি, অন্তর্জিৎ, সৌমিক আর রাজদীপ, এই 4 জন মিলে বেরিয়ে পড়লাম হঠাৎ একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। আমরা ঝালং হয়ে প্যারেন হয়ে চলে যাব তোদে তাংতার রাস্তায়। তো চিশাংয়ের কোথায় থাকলাম, কই ঘুরলাম, সমস্তটা এই ভিডিওতে তুলে ধরবো। তো দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো দেরি কিসের, চলো লেটস গো। আমি এখন আছি কুমাই মোড়ে। এখান থেকে ঝালং আরও 12 কিলোমিটার, তারপর আরও অনেকটা পথ যেতে হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি কুমাই মোড়ে। আমার যে পিছনের রাস্তাটা এটা চলে গেছে সোজা কুমাই, আর এদিকে সোজা চলে গেছে ঝালংয়ের উদ্দেশ্যে। তো আমরা জলপাইগুড়ির থেকে মোটামুটি 10টার দিকে বার হয়ে গেছিলাম। এখন বাজে 11:30। 1.5 ঘন্টা লাগলো এত দূর আসতে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই নতুন ব্লগটা। ভাই কই যাবো আমরা? জায়গাটার নাম কি? কি জায়গাটার নাম কি রে? চিশাং। কি চিশাং? কোথায় যাবি সেটাই জানিস না? তো আমরা এখান থেকে মোমো খেয়ে একটু করে বেরিয়ে পড়বো। এখন আছি একটা জায়গায়, জানি না জায়গাটা কোথায়। তো এখন আছি কোন রাস্তা দিয়ে তোমরা আসতে পারো চিশাং বা তোদে তাংতা, কারণ রাস্তা খারাপ আছে অনেকটাই। তো ঝালং থেকে একটা রাস্তা সোজা চিশাং বা তোদে তাংতার জন্য আসে। তো ওই রাস্তাটাতে খাড়া অনেকটাই, আর রাস্তাটা একটু বাজে রয়েছে। তো ওইটা রাস্তা দিয়ে আসার সময় বললো যে ওইটা রাস্তা দিয়ে না আসতে, আমরা যেটা রাস্তা চলে গেছে বিন্দুর যে রাস্তাটা, তো বিন্দুর রাস্তাটা দিয়ে চলে এসেছিলাম। তারপরে জলঢাকা ব্যারেজ যেটা আছে, জলঢাকা ব্যারেজ পার করে মোটামুটি 1 কিলোমিটার পার করে একটা রাস্তা সোজা চলে যায় বিন্দুর উদ্দেশ্যে, আরেকটা রাস্তা বাঁদিকে চলে যায় প্যারেনের উদ্দেশ্যে। তো প্যারেনের রাস্তা সোজা উঠে আসলে চলে আসে তোদে তাংতা রাস্তায়। আমরা এখন আছি এখান থেকে আমাদের যেতে সময় লাগবে হোমস্টেতে প্রায় আরও আধা ঘন্টা। এখান থেকে প্রায় 8 কিলোমিটার। তো এখান থেকে একটু রাস্তা বাজে আছে, তো সঙ্গে থাকো
আর দেখতে থাকো আমাদের ব্লগটা। ভাই কি যেন বলছিলি তুই? তো আমরা এখন এখানটা সবাই দাঁড়িয়ে আছি, আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে যাব, ওই যে আমাদের গাড়ি। তো আমরা যেন কোথায় যাবো ভাই? তো আমরা এখান থেকে চিসাং চলে যাব একটু পরে। আর এই যে রাজদীপ, তো ওর গাড়ি করেই আমরা চলে এসেছি আজকে, ওই নিয়ে আসলো সুন্দরভাবে চালিয়ে। তো এখান থেকে আমরা একটু পরে বেরিয়ে পড়বো। তো আমরা পৌঁছে গেছি, এই যে আমাদের পিছনে যেটা আছে এটা আমাদের হচ্ছে হোমস্টে। তো আমরা এখন হোমস্টের উদ্দেশ্যে ঢুকছি। আমাদের হোমস্টেটার নাম সেরেনি অ্যাক্রেস। তো এটা চিসাংয়ে পড়ে। তো চলো দেখাই। ना लगेज नहीं है। हेलो, ठीक है, अच्छा ठीक है। উফ, দুটো রুম আমাদের, এটা একটা বেড আর এটা একটা বেড, আর এটা বাথরুম, বাথরুম। তো আমরা এখন একটু ফ্রেশ হয়ে ছোট্ট একটা সুন্দর গ্রাম এই চিসাং, পুরোপুরি অফবিট একটা জায়গা। আপনারা এক রাতের জন্য এখানে আসতেই পারেন, তবে যে কোনো অফবিট জায়গায় যেতে হলে অনেকটা পথ অতিক্রম করে আসতে হয়। সেরকমই চিসাংয়ে আসতে হলে অনেকটা পথ অতিক্রম করে আসতে হবে। আর রাস্তা খুব বাজে, চিসাং ঢোকার প্রায় 5-6 কিলোমিটার রাস্তা খুব বাজে। তো সেই ভেবে আপনাদের প্ল্যান করা উচিত। তবে খুব সুন্দর একটা জায়গা, বর্ষাকালে আরও সুন্দর লাগে চিসাং। পাশেই
তোদে টাংতা, আপনারা সেখানেও থাকতে পারেন। চারিদিকে ভুটান পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখা যায় এই চিসাং থেকে। ভাই চাটা ভালো এনেছি। আহা তো সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন বাজে সকাল 8:30। শুভ নববর্ষ সবাইকে। দেখতে পাচ্ছ কি রোদ উঠে গেছে। এখন এখানটায় ঠান্ডা নেই বললেই চলে, কারণ এখন প্রায় এপ্রিলের মিডিল, তো ঠান্ডা প্রায় উধাও এখান থেকেও। আমরা একটু পরে এখান থেকে বেরিয়ে পড়ব। আর দেখতে পাচ্ছ এখানটায় বিভিন্ন ধরনের এরা চাষ করেছে। তো এখন ঠান্ডা নেই, রাতের দিকে একটু ঠান্ডা পড়ে, তাও বেশি পড়ে না, 17-18 ডিগ্রি হবে, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তবে এখন কিছু নেই। তবে চিসাংয়ে বর্ষার সময় খুব ভালো লাগে এই জায়গাটা। তোমরা যে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এই পাহাড়গুলো বর্ষার সময় একদম ক্লিয়ার দেখা যায় আর চারিদিকে সবুজ হয়ে থাকে। এখানটায় এই যে নিচে যে জায়গাটা দেখতে পাচ্ছ আর দূরে তো ভুটান, এই জায়গাটাতে মেঘ ভেসে থাকে, তো খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে একটু পরে বেরিয়ে পড়ব। এখান থেকে তোদে টাংতা ভুটান বর্ডার প্রায় 8 থেকে 9 কিলোমিটার। তো সঙ্গে থাকো, আর আরও কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করো। আমরা এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আশা করি তোদে টাংতা যাওয়া হবে না, কেননা এখন প্রায় 11টা, 11:30 বাজে। আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তা অনেকটাই খারাপ, রাস্তা ভালো হলে হয়তো যেতাম, কিন্তু রাস্তা খারাপ রয়েছে, তাই আর যাওয়া হচ্ছে না অত দূর। আমরা এখান থেকে সোজা চলে যাব জলপাইগুড়ি বাড়ির উদ্দেশ্যে। তো তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার এই চিসাং জার্নির ভিডিও এতটুকুই ছিল। আরও কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করে দিও, আর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এখানটায় খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা।